হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। পাওয়ার অফ ম্যাথমেটিক্স থেকে জানাই প্রত্যেককে ওয়েলকাম। তো ক্লাস 9 তোমরা বুঝতেই পারছো, আজকে লগারিদম তোমাদের কোষে দেখি 21-এর পার্ট 2 তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। অর্থাৎ আমরা আগের ভিডিওতে তোমাদের 1 আর 2 দাগ পর্যন্ত তোমাদের সামনে একেবারে ডিটেলসে আলোচনা করেছি। আজকের পরবর্তী যে দাগগুলো আছে সেগুলো তোমাদের সামনে আলোচনা করব। ওকে, তো চলো শুরু করি। দেখো এখানে অঙ্কগুলো একবার দেখে নিই তোমাদের, ঠিক আছে? যে 3-এর দাগের অঙ্কটা কী ছিল আবার একবার আমি বলে নিই। আমাদের কিন্তু আগের ভিডিওতে 1 আর 2 দাগ কিন্তু পুরো কভার করা আছে, ঠিক আছে? যারা এখনও দেখোনি তারা আগের ভিডিওটিতে দেখে নিও ওখানে গিয়ে, ঠিক আছে? তো এখানে দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলছে। 3-এর এ বলছে 1 প্লাস লগ 10 বেস এ ইকুয়াল টু লগ 10 বেস বি হলে একে বি দ্বারা প্রকাশ করতে বলেছে, একে বি এর দ্বারা প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? তো আমার এই যে সম্পর্কটা দেওয়া আছে, এই যে 1 প্লাস লগ 10 বেস এ ইকুয়াল টু লগ 10 বেস বি, এইখান থেকে আমাকে একে বি এর দ্বারা প্রকাশ করতে হবে। ওকে, তো চলো তাহলে দেখাই কিভাবে করতে হবে। 3-এর এ দেওয়া আছে এরকম 1 প্লাস লগ 10 বেস এ ইকুয়াল টু লগ 10 বেস বি। ওকে, এবারে দেখো আমরা কি করব। এই জায়গাটা আমার কিন্তু একটু বুঝে শুনে এগোতে হবে, ঠিক আছে? কিভাবে এগোবো? এই যে 1টা দেওয়া আছে না, 1-এর জায়গায় দেখো আমি লিখতে পারি না লগ অফ, বা বলে লিখছি 10 বেস 10। এই যে সেম সংখ্যা হলে কি হয়, তার ভ্যালু 1 হয়, তাই তো? আমরা শিখেছি আগে যে যেহেতু কি জানি আমরা লগ এ বেস এ ইকুয়াল কত হয়, এটা 1 হয় না? তাহলে আমরা 1-এর জায়গায় এটা লিখতে পারবো 10 বেস 10। এবার তোমাদের মনে হতে পারে যে ম্যাম আপনি কেন হঠাৎ করে 10 নিলেন? কারণ দেখো পরবর্তী লগের দিকে খেয়াল করো, এখানে বেস সব কত দেওয়া আছে, 10 দেওয়া আছে না? সেই জন্য আমার এখানেও বেসটাকে 10 নিতে হবে। আর যেহেতু 1 আছে সেই জন্য এখানে উপরের সংখ্যাটা আমার সেম নিয়ে আসতে হয়েছে। বোঝা গেল? প্লাস লগ 10 বেস এ ইকুয়াল লগ 10 বেস এই বি 2টাকে দেখো তো আমি লিখতে পারি না বি এর পাওয়ারে 2 তুলে দিতে পারি, কারণ আমরা কি জানি যে পাওয়ারের সংখ্যাটা সবসময় সামনে চলে আসে। তাহলে এখান থেকে দেখো এই যে লাইনটা লিখলাম, এখান থেকে সেকেন্ড লাইনে আমরা এটা পেতাম, তাহলে এটা মানে এটা লিখতে পারবো, ঠিক আছে? 2টাকে এই বি এর পাওয়ারে তুলে দিলাম। ওকে, তাহলে এখন হয়ে যাচ্ছে আমার বি স্কোয়ার। বা এবার তোমাদের এখানে একটা সূত্র অ্যাপ্লাই হবে, লগ 10 বেস এই যে মিডিলে প্লাস চিহ্ন হলে, আগে তোমাদের সূত্র শিখেছি আমি যে প্লাস কখন হয়, যখন এরা দুজনা যখন গুণ আকারে থাকবে, যখন গুণ আকারে থাকবে তখন কিন্তু যোগ হয়ে যায়। তোমাদের এরকম সূত্র ছিল লগ 10 বেস যদি আমি লিখি m1 ইন্টু, আচ্ছা 10 বেস না দিয়ে ধরো এখানে এ বেস আছে, ঠিক আছে? এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে m1, এখানে আমি লিখতে পারি না, তোমাদের একটা সূত্র ছিল না লগ অফ এ বেস m1 ইন্টু m2, এরকম হলে আমরা আরও আছে অনেক। দেখো সূত্রটা একবার দেখিয়ে দিই তোমাদের, তাহলে সুবিধা হবে। দেখো এই যে সূত্রটা আছে লগ এ বেস 7 নম্বরের সূত্রটা দেখো m1 ইন্টু m2 ইন্টু m3 ডট ডট mn, এরকম হলে কি লিখতে পারি লগ এ বেস m1 প্লাস লগ এ বেস m2, অর্থাৎ সব দেখো প্লাস প্লাস হয়ে যাচ্ছে যখন ভেঙে যাচ্ছে, গুণফলকে যখন ভাঙাচ্ছি তখন সব কি মিডিলে প্লাস প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমি এই জায়গাটায় কি লিখতে পারবো m1 ইন্টু m2 ইকুয়াল কি লগ অফ কী পাচ্ছি এ m1 প্লাস কত লগ এ m2, এটা পাচ্ছি না? তাহলে আমার তো এখানে ওই জায়গাটায় ওরকম মানে এখানে ভেঙে দেওয়া আছে, যোগফল এর জায়গায় কত 10 আছে আর উপরে কার লগ করা হচ্ছে এখানে 10-এর, আর এখানে এর লগ করা হচ্ছে। তাহলে আমার যে দুটো সংখ্যার লগারিদম করা হচ্ছে সেই দুটো সংখ্যা এখানে কি গুণ হয়ে যাবে, ঠিক আছে? ইকুয়াল আমি কি লিখতে পারবো লগ অফ 10 বেস বি স্কোয়ার। ওকে,
বা এবারে দেখো এতটুকু এই যে কমন পার্ট, তাহলে কি হয়ে যাবে, এই সংখ্যাটার এটা কি ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো 10a ইকুয়াল কত হবে বি স্কোয়ার, বা এ সমান হয়ে গেল কত বি স্কোয়ার বাই 10। এটাই হয়ে গেল কি আমার কোশ্চেনে যেটা বলেছিল যে একে বি এর মাধ্যমে প্রকাশ করো। তো দেখো আমরা এ সমান কি লিখলাম বি স্কোয়ার বাই 10, মানে একে আমি কিন্তু তাহলে বি এর মাধ্যমে প্রকাশ করে ফেলেছি। ঠিক আছে, দ্বিতীয় অঙ্কটা দেখো। দ্বিতীয় অঙ্কটা কি বলছে, বলছে 3 বলছে দেখো 3 প্লাস লগ 10 বেস এক্স ইকুয়াল 2 লগ 10 বেস ওয়াই হলে এক্সকে ওয়াইয়ের দ্বারা প্রকাশ করতে বলেছে। তো চলো একইভাবে এগোবো আমরা। 3 কি বলেছে, 3 প্লাস লগ অফ 10 বেস এক্স ইকুয়াল 2 লগ 10 বেস ওয়াই, এটা আছে। ঠিক আছে, তো দেখো তো একদম একইভাবে 3 ইন্টু 1, আর 3 মানে কি লিখতে পারি, 3 ইন্টু 1 লিখতে পারি। তাহলে এই 1-এর জায়গায় আমি কি লিখতে পারবো, লগ আগেরটার মতো 1-এর জায়গায় কি লিখেছিলাম লগ 10 বেস 10, এখানেও দেখো বেসে 10 আছে, তাহলে এটা আমি লিখতে পারবো লগ 10 বেস 10 প্লাস কত লগ অফ 10 বেস এক্স ইকুয়াল কত, এই যে 2টাকে পাওয়ারে তুলে দেবো। ঠিক আছে, তাহলে লগ অফ 10 কত হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, বা এখানে 3টাকে ওই যে 10-এর পাওয়ার করে দাও। ঠিক আছে, 10-এর মাথায় তুলে দিলাম, তাহলে লগ 10 বেস 10 কিউব প্লাস লগ 10 বেস কত হচ্ছে এক্স ইকুয়াল কত হচ্ছে লগ অফ 10 বেস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে সিমিলারলি এখানেও আমরা কি লিখতে পারি, লগ অফ 10 বেস, এই যে যোগ আছে মানে কি এরা দুজন গুণ আকারে আছে, তাহলে 10 কিউব ইন্টু এক্স ইকুয়াল লিখতে পারি না লগ অফ 10 বেস ওয়াই স্কোয়ার। সিমিলারলি আমি বলতে পারি যে দেখো লগ অফ 10 বেস লগ, এই যে কমন পার্ট। ওকে, তাহলে আমার উপরের এই যে দুটো পড়ে আছে এরা দুজন কি ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে আমি বলতে পারবো 10 কিউব ইন্টু এক্স ইকুয়াল কত ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে বা এক্স সমান কি লিখতে পারবো ওয়াই স্কোয়ার বাই 10 কিউব মানে কত 1000। এই যে হয়ে গেল, এক্সকে আমরা ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করে ফেললাম। ওকে, চলো নেক্সট দাগের অঙ্ক কি বলছে দেখো। নেক্সট 4-এর দাগের অঙ্ক কি বলছে দেখো, মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, 4-এর এ কি বলছে লগ টু বেস, আবার ব্র্যাকেটের মধ্যে আছে লগ থ্রি বেস 27 টু দি পাওয়ার হচ্ছে 3। ঠিক আছে, 27-এর মাথায় অর্থাৎ পাওয়ারে 3 আছে, এর মান নির্ণয় করতে বলেছে। তো চলো নির্ণয় করে ফেলি আমরা, কি হবে অঙ্কটা টুকে ফেলি। 4-এর এ লগ টু বেস, অঙ্কগুলো দেখতে যতটা মনে হচ্ছে বাপরে এত জিনিস দেওয়া আছে হয়তো কঠিন হতে পারে, কিন্তু নয়, একদম ইজি অঙ্কগুলো। যে অঙ্ক দেখতে যত কঠিন মনে হয় না, তার ক্যালকুলেশন তত সহজ হয়, বুঝছি। ওকে, তো চলো দেখো দেখতে কেমন একটা বিদঘুটে লাগছে না, যে বাপরে কী টাইপসের অঙ্ক কী করতে হবে, কিন্তু দেখো এত সুন্দর ক্যালকুলেশন দেখলে বুঝতে পারবে। লগের মেন হচ্ছে তোমাদের কিন্তু সূত্রগুলো আগে মুখস্থ করতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু এগোতে পারবে না। তো সূত্রগুলো আগে ভালো করে মুখস্থ করবে। দেখো লগ টু, আমি এগুলো যা আছে সব রেখে দেবো, এই যে এখানে পিছন থেকে ক্যালকুলেশন করতে করতে আসবো আমি। ঠিক আছে, এগুলো এইভাবেই করতে হয়, লগ টু লগ থ্রি, তাহলে কাকে ক্যালকুলেশন করতে হয়, পিছন থেকে করছি। এই যে নিচেই সবসময় আমি বেসের দিকে তাকাবো, যে বেস কত আছে 3 আছে, তাহলে উপরে যে সংখ্যাটা থাকবে না সেটা 3 টু দি পাওয়ার সামথিং এই আকারে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো তো 27কে আমি লিখতে পারি না 3-এর কিউব, তাই তো 3 3 9, 3 9 27 হচ্ছে, তারপরে 27-এর জায়গায় আমি লিখতে পারি 3-এর কিউব, আবার পাওয়ারে কত আছে 3 আছে না, তাহলে ওই 3টে এর সাথে কি গুণ আকারে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে কি লিখবো, লগ টু লগ থ্রি বেস, এবারে দেখো এখানে কি হয়ে যাচ্ছে লগ 3 বেস 3 টু দি পাওয়ার কত হচ্ছে 9, 3 3 9, গুণ হয়ে গেল ওটা। ঠিক আছে, তারপরে কি হবে লগ টু বেস
লগ বেস 3, তাই তো? এই পাওয়ারের সংখ্যাটা কি হয়, সামনে চলে আসে না? তাহলে কি হবে আমার 9 লগ 3 বেস কত 3। ওকে, এটা আসছে। এবার এটার ভ্যালু 1 হয় না, আমরা জানি তো যে বেসে যে সংখ্যাটা থাকে আর উপরে যদি সেম সংখ্যা থাকে যার লগ বার করে, যদি দুটো ইকুয়াল হয় তাহলে তার ভ্যালু সবসময় কত হয়, 1 হয়। তাহলে এই জায়গাটা আমি পরের লাইনে কী করবো, 1 পুট করবো। লগ 2 বেস লগ 3 ইন্টু 9। এই দাঁড়াও, এটা এরকম হবে না, ঠিক আছে? এটা এরকম হবে না। তাহলে আমার এখানে কত হচ্ছে, এটার ভ্যালু 1 হয়ে গেল, তাহলে আমার হচ্ছে কত, এখানে 9 আছে। ওকে, আচ্ছা, যেহেতু আমি লিখে দেবো যেহেতু লগ অফ, কারণ এটা আমি একটু ভুল করে করা হয়ে গেছিলো, ইন্টু দিয়ে ফেলেছিলাম, খেয়াল ছিল না। কারণ এই যে লগ 3 বেস অফ এটা কিন্তু এই উপরে ক্যালকুলেশন হচ্ছে, ঠিক আছে? এটা মিস্টেক হয়ে গেছে, একটু ঠিক করে নেবে। দেখো আমরা কি জানি, যেহেতু লগ এ বেস এ সমান কত জানি আমরা, 1, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমরা কি করলাম, 1 করে দিলাম এই জায়গাটায়। ওকে, এবারে দেখো লগ 2 বেস লগ 2 লগ 3, এই 9টাকে কী করবো, 3 টু দি পাওয়ার সামথিং নিয়ে আসতে হবে, তো 3-এর স্কোয়ার হয়, 3 3 9, তাই তো? আচ্ছা, তারপরে আমরা কি লিখবো, লগ 2 বেস, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে না, মানে কত 2 লগ কত 3 বেস 3, এটার ভ্যালু কত 1, এই যে সেম ফর্মুলা। ওকে, তাহলে কি লিখতে পারবো, লগ 2 বেস কত 2 চলে আসছে, এটার ভ্যালু কত 1, সেম সংখ্যা, এটার ভ্যালু কত হচ্ছে 1, লগ 2 বেস 1, লগ 1-এর ভ্যালু কত 0। ওকে, তাহলে দেখো দেখতে কেমন ছিল, একটা অ্যান্সার, কত সুন্দর অ্যান্সার বেরিয়ে গেল, বুঝতে পারলে? তাহলে অ্যান্সার হচ্ছে কত আমার 0। ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট 4-এর বি কি আছে, দেখো অঙ্কটা একবার দেখিনি। 4-এর বি এই যে এই অঙ্কটা আছে, ঠিক আছে? দেখে নাও একবার, বলছি না আমি, টুকবো এক্ষুনি, দেখেছো তো? চলো 4-এর বি এর অঙ্কটা কী হবে দেখায়। লগ 27 log 8 minus log root over 1000 বাই নিচেই হচ্ছে তোমার log 1.2, এটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো বেসে কিন্তু কিছু নেই মানে কিন্তু ই আছে। ওকে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে বেসে কিছু না থাকা মানে সবসময় ই থাকে, বুঝতে পারলে? তো চলো, ওরা বেসে কিছু দিই না, আমরাও কিছু লিখবো না, ওইভাবেই এগোবো, ঠিক আছে? তো দেখো এখানে একটা জিনিস, লগ অফ এই যে 27 রুট ওভার 27 আছে না, তা রুট মানে কি আমরা লিখতে পারি 27 টু দি পাওয়ার হাফ। এই যে হাফ মানে কি লিখতে পারি, রুট ওভার হয়, ঠিক আছে? তাহলে আমরা এই রুট ওভার এইটাকে কী লিখলাম, 27 টু দি পাওয়ার হাফ। ওকে, প্লাস লগ অফ 8কে লিখতে পারি 2 কিউব মাইনাস লগ অফ, তাহলে এটাকেও সিমিলারলি আমরা লিখতে পারবো কি 1000 টু দি পাওয়ার কত হাফ আছে। ওকে, নিচেই কত হচ্ছে লগ অফ 1.2, যা আছে রাখলাম, এখন এখানে কিছু করব না, আগে উপরটা দেখি কি হয়। তাহলে পাওয়ারে আমার কত চলে এসছে, হাফ চলে এসছে, তাহলে হাফটাকে নিয়ে চলে এসো সামনে, হচ্ছে কত লগ অফ 27। ওকে, এখানে কত হচ্ছে 3টাকে সামনে নিয়ে চলে এসো, তাহলে কত হবে 3 log 2। ওকে, মাইনাস অফ এখানে হাফটাকে সামনে নিয়ে চলে আসো, হাফ লগ অফ 1000। ওকে, নিচে হচ্ছে কত আমার লগ অফ 1.2। নেক্সট দেখো হাফ অফ লগ 27, এটাকে লিখতে পারি না 3 টু দি পাওয়ার 3, 3 3 9, 3 9 27, তাই তো? প্লাস 3 log 2, এটা হলো মাইনাস হাফ অফ লগ অফ 1000, এটাকে ভাঙালে কি লিখতে পারবো, 5 দিয়ে ভাঙালে প্রথমে 5 দিয়ে 10, ঠিক আছে? 5 200 1000, 4 5 20 0। ওকে, 5 8 40, তারপরে 4 2 8, 2 2 4, এরকম হচ্ছে, মানে 5 কিউব 2 কিউব এরকম আসছে, 5 কিউব আর 2 কিউব, এটা আসছে তো। নিচে কত হচ্ছে লগ অফ 1.2, এটা ঠিক আছে। আবার দেখো পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসলে কত হবে 3/2, লগ অফ কত হচ্ছে 3
প্লাস কত 3 log 2, এটা হচ্ছে মাইনাস হাফ অফ, দেখো তো এই জায়গাটা, এই যে গুণ থাকা মানে কি, যদি এরকম উপরে গুণ আকারে থাকে তাহলে আমরা কি কি বলি যে যোগ হয়ে যায় না, লগ লগ এটা প্লাস অফ লগ এটা হয়, তাই তো, ভাঙিয়ে ভাঙিয়ে লিখলে, তাহলে 5 কিউব প্লাস কত হবে লগ অফ 2 কিউব, এটা ওকে, নিচেই যা আছে রেখে দিলাম 1.2। তারপর কত হচ্ছে 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস অফ, এটাকে ডাইরেক্ট করবো, দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এবার এই পাওয়ারটা সামনে চলে আসবে না, মানে কত হবে 3/2 log 5, মাইনাসে প্লাসে মাইনাস, 3টা সামনে চলে আসবে, মানে কত হবে 3/2 log 2, এটা ওকে। আর এখান থেকে কি হবে, এখান থেকে কি হবে আমার, এখান থেকে আমি এটাকে লিখতে পারি 12/10, ওকে। তারপরে দেখো 3/2 log 3, দেখো তো log 2 এখানেও আছে এখানেও আছে, তাই তো, তাই log 2টাকে যদি আমি কমন নিই তাহলে এখানে পড়ে আছে কত 3 মাইনাস 3/2, এটা log 2, ওকে, মাইনাস অফ 3/2 কত হচ্ছে log 5, এটা ঠিক আছে। তাহলে নিচেই তাহলে কাটাকুটি করে দেখি কত হচ্ছে, 6 2 12, 5 2 10, মানে 6/5 এটা আসছে, ঠিক আছে। নেক্সট, ঘাবড়ানোর কোনো কারণ নেই, ধীরে ধীরে করবে, দেখবে ইজিলি হয়ে যাচ্ছে। 3/2 log 3 প্লাস, তাহলে আমার কত হচ্ছে, নিচে লসাগু 2, 3 2 6 মাইনাস 3, মানে কত হচ্ছে 3/2 হচ্ছে 3/2 log 3, এই সরি log 2 মাইনাস 3/2 কত log 5, এখানে দেখো তো এই যে মিডিলে ভাগ আকারে আছে মানে কি বিয়োগ হয়ে যাবে, কি লিখতে পারবো log 6 মাইনাস অফ কত log 5, সব সূত্রে হচ্ছে কিন্তু এগুলো, ঠিক আছে, ওই জন্য বললাম সূত্রটা অবশ্যই মাথায় রাখবে, সূত্র না জানলে কিচ্ছু করতে পারবে না, খুব কঠিন লাগবে, কিন্তু আগে সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। আচ্ছা উপর থেকে দেখো তো 3/2 কমন যাচ্ছে না, 3/2 কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে আছে কত আমার এখানে log 3 প্লাস কত log 2 মাইনাস কত log অফ 5, ওকে। নিচে দেখো 6কে লিখতে পারি 3 2 6, 3 × 2 লিখতে পারি, মাইনাস অফ কত log 5, ওকে। তাহলে আমার হচ্ছে কত 3/2 উপরে আছে, আর পড়ে আছে কত log 3 প্লাস অফ কত log 2 মাইনাস অফ কত log 5, এটা ওকে। এখানে দেখো গুণ আকারে আছে মানে যোগ হয়ে যাবে, কত হবে log 3 প্লাস log 2 মাইনাস অফ দেখো log 5, নিচে এরকম চলে এসছে, উপর নিচে সেম জিনিস চলে এসছে, কেটে দিলাম, তাহলে আমার পড়ে থাকছে কত 3/2, তাহলে আমার অ্যান্সার কত 3/2, ওকে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো, চলো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই। 4 সি, নেক্সট অঙ্কে চলো, 4 সি কি আছে, log 3/4 into log of 4/5 into log of 5/6 log of 6/7 log of base 7 কত 3, ঠিক আছে। ক্যালকুলেশন, চলো আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি log of এই যে ab ইন্টু এ বি, এই যে কোনাকুনি দেখো মিল খাচ্ছে, এরকম হলে সেটা কি লিখতে পারি, সে তার ভ্যালু হয়, মানে এরকম লিখতে পারবো আমরা, এই যে সেম জিনিস থাকলে সে দুটো আউট হয়ে গিয়ে যে দুটো এক্সট্রা পড়ে থাকে, এখানে সবাই সেম তো, মানে তুমি এটা লগ বিবিও করতে পারো লগ এও করতে পারো, তাহলে এখানে আমি যদি দিই লগ বিবি, এর ভ্যালু কত হচ্ছে 1, বা অন্য একটা এর ধরে বোঝাচ্ছি, ধরো এরকম আছে, এটা হচ্ছে মেন সূত্র, ঠিক আছে, ধরো এরকম আছে log 2 নিচে আছে 3 ইন্টু log অফ, এখানে হচ্ছে তোমার ধরো আছে 5, নিচে আছে ধরো 2, তাহলে দেখো এই যে কোনাকুনি সেম মিল খাচ্ছে, কোনাকুনি মিল খাওয়াতে হবে, তাহলে যে দুটো পড়ে থাকবে সে দুটো বসিয়ে দিতে হবে উপরে, তাহলে উপরে কি পড়ে আছে 5 আর নিচে বেসে কি পড়ে আছে 3, এটা সমান এটা লিখতে পারবো, তো এই জিনিসটা এখানে হবে, দেখো কি আছে এই দুটোর মধ্যে নিলে, দেখো 4 4 সেম জিনিস, তাহলে আমার পড়ে আছে কত উপরে 5, নিচে কত 3 বেসে, ওকে। তারপরে দেখো log 5/6
ইন্টু লগ অফ সি। একসাথে করলে করে দিতে পারতাম আমি, কিন্তু আমি ধাপে ধাপে করাবো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ওকে, দেখো এই দেখো কোনাকুনি আবার মিল খাচ্ছে, পড়ে আছে কত, উপরে 6 নিচে 3, তো লিখবো লগ 6 নিচে হচ্ছে 3 ইন্টু লগ 6 7 ইন্টু লগ অফ 7 3। ওকে, আবার দেখো 6 6 মিল খাচ্ছে, তাহলে লিখতে পারবো কত, উপরে কত হচ্ছে 7 নিচে 3 ইন্টু কত হচ্ছে লগ 7 3। 7 7 3 3 মিল খাচ্ছে, যে কোনো একটা লিখে দেবো, লগ 3 3 এরকম আছে, তার মানে এটার ভ্যালু কত হচ্ছে 1। ওকে, কেউ যদি এই জায়গাটায় লিখতো এরকম আছে 3 3 জায়গায় যদি 7 7 লিখতো তারও কিন্তু হতো। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে, কারণ দুটোই দেখো এটাও 1 এটাও 1। ওকে, তো এর ভ্যালু কত হয়ে গেল 1, 4 সি। ঠিক আছে, এরপর আমরা শিখব 4 ডি কিভাবে করতে হবে। চল 4 ডি এর অঙ্কটাকে টুকে ফেলি। লগ বেসে আছে 10, 384 বাই কত 5 প্লাস লগ 10 বেস 81 বাই 32 প্লাস 3 লগ বেস 10 5 বাই 3 প্লাস লগ অফ 10 বেস কত হচ্ছে 1 বাই 9, এটা আছে। ওকে, ক্যালকুলেশন করতে হবে, তো চলো ক্যালকুলেশন করে ফেলি। প্রথমে কি বাই আকারে আছে মানে কি হবে, আমার বিয়োগ হয়ে যাবে, তাই তো। 10 বেস 384 মাইনাস অফ কত 10 বেস কত হচ্ছে 5। ওকে, প্লাস এটাও হবে সিমিলারলি 10 বেস কত 81 মাইনাস অফ কত লগ 10 বেস কত 32। ওকে, প্লাস পরের কত হচ্ছে 3 লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 3। ওকে, প্লাস লগ 10 বেস 1 মাইনাস লগ 10 বেস 9, এটা আছে। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করতে হবে। এই যে 384, ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার -5 আছে, আচ্ছা না মাইনাস অফ লগ 10 5 আছে, এরকম আছে। আচ্ছা, প্রথমে এক কাজ করলে হয় না, প্রথমে এক কাজ করো, প্লাসগুলোকে সব এক জায়গায় নিয়ে এসো। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও একটু শর্টে কীভাবে করতে হবে। ফার্স্ট দেখো এটার ভ্যালু কিন্তু 0 হয়ে যাচ্ছে, এটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে। আচ্ছা চলো এটাকে আগে ভাঙাই আমি। 384 ভাঙাচ্ছি 2 দিয়ে, 2 1 2, 1 থেকে 18, 9 2 18, 2 2 4, 2 8 9 2 18, 1 থেকে 12, 6 2 12, 2 4 2 8, 1 থেকে 16, 8 2 16, 2 2 2 4 4 2 8, 2 12 2 24, 2 6 2 12, 2 3 2 6। তাহলে কটা 2 বেরিয়েছে 1 2 3 4 5 6 7, বাপরে এত বেরোলো, তাই তো। লগ 10 2 টু দি পাওয়ার 7 ইন্টু কত 3 এসছে, মাইনাস লগ 10 5। ওকে, প্লাস লগ অফ 10 বেস 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার কত 4, ঠিক আছে, মাইনাস অফ লগ 10 বেস 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, আর এ তো 0 হয়ে যাচ্ছে। ও মিডিলে এখন একটা আছে 3 লগ 10 বেস 5 মাইনাস 3 লগ 10 বেস 3 আছে, এটা 0 কারণ লগ 1-এর ভ্যালু 0 হয়, মাইনাস অফ কত লগ 10 9, ঠিক আছে, এরকম আছে। এবার দেখো এখানে এটা কি যোগ হয়ে যাবে, গুণ আকারে আছে, ঠিক আছে, তাহলে কি লিখতে পারবো লগ 10 বেস 2 টু দি পাওয়ার 7 প্লাস লগ 10 বেস 3। ওকে, মাইনাস অফ লগ 10 বেস 5। ওকে, এই 4টা সামনে চলে আসবে না, পাওয়ারে আছে তো, তাহলে কত হচ্ছে 4 লগ 10 বেস 3। ওকে, মাইনাস এই দেখো পাওয়ারে 5 আছে, 5 লগ 10 বেস 2। ওকে, এখানে দেখো তো এখানে যা আছে তাই 3 লগ 10 বেস 5 মাইনাস 3 লগ 10 বেস 3
মাইনাস অফ লগ 10 বেস, এই 9কে লিখতে পারতাম 3 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার মানে কত, সামনে 2 চলে আসবে, তাহলে উপরে 3 হবে, এখানে 3, কারণ 3 স্কোয়ার মানে 9, তাহলে এই দুইটার পাওয়ারটা আমার সামনে চলে আসলো, 2 লগ 10 বেস 3 হয়ে গেল। ওকে, এবার দেখি তো কিছু কাটাকুটি যাচ্ছে কিনা। লগ 10 বেস 3 একটা আছে, 10 বেস 3 এখানে একটা আছে, দুটো, এই সরি এখানে 4টে আছে, 4 আর একে 5, ঠিক আছে। আর লগ 10 বেস 3 কোথায় আছে, এইখানে আছে 10 বেস 3, তাহলে দেখো এই দেখো প্লাসের দিকে দেখো 4 লগ 10 বেস 3 আর এখানে 1 লগ 10 বেস 3, মানে 4 এর আগে 5টা হচ্ছে, আর মাইনাসের ক্ষেত্রেও দেখে 3 আর 2 কত হচ্ছে 5টা, মানে -5 লগ 10 বেস 3, তাহলে এইটা দিয়ে এটাকে আমার কেটে যাচ্ছে, বোঝা গেল, ডাইরেক্ট করছি আমি, এই যে দুটো প্লাস মানে 4 এর আগে 5 হচ্ছে, আর মাইনাস দুটোই মাইনাস মানে কি, তার মানে -5 লগ 10 বেস 3 হচ্ছে, ডাইরেক্ট করলাম এটা। ওকে, এবারে দেখো লগ 10 বেস 5, লগ 10 বেস 5, ঠিক আছে, তাহলে আমার এখানে একটা ছিল আর এখানে 3টে আছে, বিয়োগ করতে হবে আমার, তাই তো। আচ্ছা, আবার এখানে কি আসছে, এই পাওয়ারটা সামনে নিয়ে চলে আসো, 7 লগ 10 বেস 2 এটা, আর তাহলে এটা আর এটা এই দুটো মিলিয়ে আমি কি লিখতে পারছি, +2 লগ 10 বেস 5 হচ্ছে, মাইনাস কত 5 লগ 10 বেস কত হচ্ছে 2, 7টা ছিল এখানে 5টা, বিয়োগ করছি কত হবে 2 লগ 10 বেস 2 প্লাস কত হচ্ছে 2 লগ 10 বেস 5, এটা হচ্ছে, তাহলে দুটো থেকে দেখো 2 কমন যাচ্ছে না, তাহলে 2 কমন গেলে আমরা কি লিখতে পারবো, 2 ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে লগ 10 বেস 2 প্লাস কত লগ 10 বেস 5, ওকে, ইকুয়াল কি লিখতে পারবো 2 লগ, যোগ থাকলে কি হবে, এটা গুণ হয়ে যাবে উপরে, 5 দিয়ে কত হবে 10, এটার ভ্যালু কত 1, মানে 2 × 1 ইকুয়াল আমার অ্যান্সার কত 2। ওকে, চলো নেক্সট। 5-এর 1-এর অঙ্কটা দেখো কি আছে, 5-এর 1-এর অঙ্কটা এটা বলছিল যে এটা ইকুয়াল লগ 2 প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আমার লেফট হ্যান্ড সাইডে তাহলে কি আছে, এটা আছে, রাইট হ্যান্ড সাইডে এটা আছে, তো লেফট হ্যান্ড সাইডে এটা সমান, তার মানে আমি বুঝতেই পারছি আমার কত নিয়ে আসতে হবে, লগ 2 নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো চলো এটা ক্যালকুলেশন করি। দেখো বাই আকারে আছে মানে কি, বিয়োগ হবে, লগ 75 মাইনাস অফ কত লগ 16, ওকে, -2 ব্র্যাকেট দিয়ে দিই, কত হবে লগ কত 5 মাইনাস কি লিখবো লগ 9, ওকে, প্লাস কি হবে এখানে এটাও বিয়োগ হয়ে যাবে 32 মাইনাস কত লগ 243, এটা ওকে। তো দেখো লগ অফ 75 মানে কি 3 25 75 হয়, মানে 3 × 25, 25 মানে কত আবার 5-এর স্কোয়ার, ওকে, মাইনাস অফ লগ 16কে লিখতে পারি আমি 2 টু দি পাওয়ার 4, ওকে, মাইনাস অফ 2 লগ কত 5 মাইনাস অফ লগ 9, আচ্ছা 9কে লিখতে পারি আমি কত 3-এর স্কোয়ার, ওকে, প্লাস লগ অফ এটা মানে কত 2 টু দি পাওয়ার 5 মানে 32, আচ্ছা তাহলে এখানে দেখো 9টাকে আমি করে দিলাম 3-এর স্কোয়ার, ওকে, প্লাস লগ অফ, তাহলে 32কে আমি কী লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5 মাইনাস অফ লগ এই 243 ভাঙিয়ে দেখবে এরকম আসছে 3 টু দি পাওয়ার 5, ওকে। তো চলো নেক্সট, এখানে দেখো তাহলে আমার এখানে গুণ আকারে আছে মানে কি আমি যোগ আকারে লিখতে পারবো এখানে, তাহলে লগ 3 প্লাস কত হচ্ছে লগ 5-এর স্কোয়ার মাইনাস অফ এই যে পাওয়ারে কি আছে 4 আছে না, তাহলে 4 লগ 2, ওকে, এবার ব্র্যাকেট ভাঙিয়ে দাও, এটা -2 লগ 5 মাইনাস মাইনাসে প্লাস 2, তো এখানে একটা হবে, আর এই দেখো পাওয়ারে 2 আছে না, তাহলে 2টাও কি নিচে নেমে আসবে, তাহলে 2 × 2 লগ 3 প্লাস কত হচ্ছে 5 লগ 2 মাইনাস কত 5 লগ 3, ওকে। তাহলে দেখো তো আচ্ছা আরেক লাইন করে নিই, তারপর কাটাকুটি করব, লগ 3 প্লাস কত হচ্ছে পাওয়ারে 2 আছে 2 লগ 5 মাইনাস 4 লগ 2 মাইনাস 2 লগ 5 প্লাস কত হচ্ছে 4 লগ 3 প্লাস 5 লগ 2
-5 log 3 এরকম এসছে, তাই তো? এবার দেখো log 3 তাহলে কোথায় কোথায় আছে, এখানে একটা আছে log 3, 4 log 3, 1 log 3, কত হচ্ছে 5 log 3 প্লাস 5 log 3 মাইনাস 5 log 3 কেটে গেল। ওকে, আর কি কি কাটছে, 2 log 5 প্লাস 2 log 5 মাইনাস 2 log 5 কেটে গেল। তাহলে 4 log 2 প্লাস 5 log 2 কত হবে log 2। এই তো আমার প্রমাণ হয়ে গেল। ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে দেবো, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? আর আমি ভিডিওটি লং করছি না, তো 5-এর 2 থেকে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আবার একেবারে এরকম ডিটেলসে তুলে ধরবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। আর তোমাদের সাথে তো আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণে নিজেরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ওকে, টাটা, বাই।